আসসালামু আলাইকুম। একটা বিষয় তো পুরোপুরি পরিষ্কার যে নাহিদ রানাকে এই মুহূর্তে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সাদা বলের ক্রিকেটের পরিকল্পনায় রাখে নাই, যেটা আমি যথেষ্ট যুক্তিগত কারণ বলে মনে করি এবং তার ক্যারিয়ারের জন্য ব্যাপারটা আসলে খুবই ভালো হয়েছে। এখন প্রশ্নটা আসে যে নাহিদ রানার দেখভালটা কি আসলে ঠিকঠাক মতো ক্রিকেট বোর্ড করছে কিনা। নাহিদ রানা কিন্তু বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পরিকল্পনাতে না থাকলেও ন্যাশনাল টিমের সঙ্গেই আছেন। শন টেট তাকে নিয়ে আলাদা করে কাজ করছেন এবং সিলেটে বাংলাদেশ ক্রিকেট টিমের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প এবং নেদারল্যান্ড সিরিজের প্রিপারেশন চলছে। সেই জায়গাটায় কিন্তু নাহিদ রানা বাংলাদেশ টিমের সঙ্গে আছেন। শন টেট তাকে পরিচর্যা করছেন, তাকে দেখভাল করছেন, টেক কেয়ার করছেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে নাহিদ রানাকে রাখা হয় না। আমি কেন বললাম যে এই ব্যাপারটার সঙ্গে আমি পুরোপুরি একমত, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আপনি যখন লাস্ট টেস্ট সিরিজটা দেখেছেন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের, নাহিদ রানা কিন্তু তার পেস খুঁজে পান নাই। নাহিদ রানা কিন্তু তার প্রপার পেসে বোলিং করতে পারেন নাই। তাকে রিদমহীন মনে হচ্ছিল, ছন্দহীন মনে হচ্ছিল। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, তার ওয়ার্কলোড টেক্সিট করে যাচ্ছে। তার বডিতে একটা টায়ার্ডনেস, একটা স্টিফনেস তৈরি হয়ে গেছে, যেটা আসলে তাকে আমরা টেস্ট ক্রিকেটে গতিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই গতির জন্য টেস্ট ক্রিকেটে খেলানো হচ্ছিল এবং ডেফিনেটলি ওই একটা ফর্মেট যখন তিনি খেলছিলেন, ওই একটা ফর্মেটে খেলার পর আসলে খুব বেছে বেছে তার খেলাটা খুব জরুরি ছিল এবং এটা প্রত্যেকেই হয়তো বা সেই জায়গাটাতে ক্যালকুলেশন করতে ভুল করেছেন। একটা সময় যখন নাহিদ রানা বিপিএল খেললেন, বিপিএল অলমোস্ট অনেকগুলো ম্যাচ তিনি একসঙ্গে খেলছিলেন। আফটার দ্যাট ওয়ানডে ক্রিকেটেও তার ডেবু হয়েছে, টি-20 ক্রিকেটেও তার ডেবু হয়েছে। সব কিছু মিলিয়ে নাহিদ রানাকে অনেক বেশি মাত্রায় মনে হচ্ছিল যে টায়ার্ড হয়ে গেছেন এবং অনেক বেশি মাত্রায় টায়ার্ডের কারণে টেস্ট ক্রিকেটে তার বোলিংয়ের যে ধারটা, তার যে রিদমটা, সেই রিদমটা আলটিমেটলি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা শ্রীলঙ্কা সিরিজে খুব ভালো মতো পরিলক্ষিত হয়েছে। সো এই মুহূর্তে তার ব্রেক দেওয়া খুবই প্রয়োজন এবং শুধুমাত্র একটা ফর্মেটে আপাতত তার খেলা উচিত এবং সেটা টেস্ট ম্যাচ ক্রিকেট। কারণ নাহিদ রানার মূল স্ট্রেংথের জায়গাটা এই মুহূর্তে এখন পর্যন্ত শুধুমাত্র গতি। গতি ছাড়া নাহিদ রানার কিন্তু স্ট্রেংথ ওইরকমভাবে নাই। সো গতিটা টেস্ট ম্যাচ ক্রিকেটে আসলে খুব গুরুত্বপূর্ণ। আর আপনি সাদা বলের ক্রিকেটের কথা যদি চিন্তা করেন, সাদা বলের ক্রিকেটে গতির সঙ্গে সঙ্গে অনেক ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে শুধুমাত্র গতি দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে গতির সঙ্গে ভ্যারিয়েশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো নাহিদ রানা আমার কাছে মনে হচ্ছিল যে তিনি সবকিছু মিলিয়ে একসঙ্গে করতে গিয়ে তার ছোট্ট ক্যারিয়ারে অনেকাংশে গুলিয়ে ফেলছিলেন। সবার ক্ষেত্রে সবকিছু একরকমভাবে কাজ করে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হ্যাঁ, ডেফিনেটলি নাহিদ রানা যে গতিতে বোলিং করেন, আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের গতির বোলার রেয়ার। আপনি বলতে পারেন যে মিচেল স্টার্করা তো 3 ফরম্যাট খেলেছে, আরও অনেক এক্সাম্পল দিতে পারেন, বোল্টরা খেলেছে। তাদের ট্রেডিশন বা তাদের কালচার অনুযায়ী তারা অহরহই এই টাইপের বোলার দেখেছে, ওইখান থেকে এই টাইপের বোলার বেরিয়ে আসে। সো তাদের টেক কেয়ার করার প্রসিডিওরটাও তাদের কোচ থেকে শুরু করে তাদের টিম ম্যানেজমেন্ট এবং তাদের মেডিকেল উইং খুব ভালো মতো জানে সবসময়, তারা হ্যাবিচুয়েটেড। কিন্তু আমাদের বাংলাদেশে নাহিদ রানা দিস ইজ দ্য ফার্স্ট কেস। যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট কেস, সো আলটিমেটলি এই জায়গাটা খুব বেশি রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কোচেরাও শিখবেন, আমাদের টিম ম্যানেজমেন্টও শিখবে, আস্তে আস্তে আমাদের যে মেডিকেল উইং আছে তারাও শিখবে যে এই টাইপের পেস বোলারকে কীভাবে টেক কেয়ার করা উচিত, কিংবা কী কী পদ্ধতিতে আসলে এই টাইপের পেস বোলারকে আপনি 3 ফরম্যাটের জন্য রেডি করতে পারেন। কিন্তু যেহেতু আমাদের নিজেদেরই আসলে এই অভিজ্ঞতাটা নাই টিম ম্যানেজমেন্টের জায়গা থেকে কিংবা মেডিকেল উইংয়ের জায়গা থেকে, সো আমাদেরকেও কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করা উচিত। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই জায়গাটা একটা লাগাম টেনেছে, তারা সতর্ক হয়েছে এবং সতর্ক হয়ে নাহিদ রানাকে এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটের পরিকল্পনা থেকে আপাতত তারা স্টপ রেখেছে এবং তিনি শুধুমাত্র লাল বলের ক্রিকেটটাই খেলবেন এবং তাকে কিন্তু ন্যাশনাল টিম থেকে বাইর করে দেওয়া হয় নাই। শন টেট কিন্তু তাকে নিয়ে আলাদা করে কাজ করছেন। সো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন। আবারও বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যাপারটা তো আসলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো না, আমাদের এটাই প্রথম কেস নাহিদ রানার মতো এরকম গতিসম্পন্ন একজন বোলার পাওয়া। সো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টিম ম্যানেজমেন্ট, মেডিকেল উইং, তারাও কিন্তু এই জায়গাটা একটা সময় নেওয়ার চেষ্টা করছে এবং সময়টা নিচ্ছে। দিস ইজ আ ভেরি গুড সাইন বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।